প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবেন, তারা প্রায়শই একটা কথা বলে থাকে, মোল্লারা নাকি ধর্ম ব্যবসা করে, মোল্লারা ইসলাম বেচা খায়। চলুন আপনাদেরকে কিছু উদাহরণ দিই। মূলত ধর্ম ব্যবসাটা কে করে এই জায়গাতে একটা মোটামুটি আইডিয়া আনা যাক। ডাক্তার থেকে রোগের চিকিৎসার সম্পর্কে জানতে গেলে আপনি যদি জিজ্ঞেস করেন, আপনার মিনিমাম এই সময়ে 700 থেকে 1000 টাকা ভিজিট দিতে হয় শুধুমাত্র তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য যে আপনার কী রোগ। ডাক্তারি পেশা কি? সেবামূলক পেশা। আপনি সেবা করতে আসছেন, তো সেবা করে তো আপনি টাকা নিতে পারেন না। যদি আপনি বলেন যে ইসলামের দাওয়াত দিয়ে তারা টাকা খায়, ওইটা যদি ধর্ম ব্যবসা হয়, তাহলে ডাক্তারি পেশা হচ্ছে উনি ডাক্তার লেখাপড়া শিখে ডাক্তার হয়েছে, উনি জনগণের সাধারণ মানুষের সেবা করার জন্য। কিন্তু তাইলে আপনারা কেন ভিজিট নিতেছেন? পরবর্তীতে যদি আমরা যাই, ধরুন কোনো উকিল থেকে যদি আইন বিষয়ক আপনি কোনো পরামর্শ নিতে চান বা আপনার কোনো সমস্যার জন্য আপনি কোনো পরামর্শ চান, আপনাকে মিনিমাম 2000 টাকা ভিজিট করতে হয়। কেন 2000 টাকা ভিজিট করতে হয়? আপনিও তো জনসেবায় আইন পেশা বাইছে নিছেন জনগণের সেবা করার জন্য, তাহলে আপনাকে কেন 2000 টাকা ভিজিট দিতে হবে? আপনি যদি বলে থাকেন যে ইসলাম ধর্মে তারা ধর্ম ব্যবসা করে, সেই ক্ষেত্রে আপনাকে আমি প্রশ্নটা করতে। তারপরে চলুন ইঞ্জিনিয়ার, ধরেন যে কোনো ইঞ্জিনিয়ার যদি কোনো অ্যাপার্টমেন্টের আপনাকে একটা ম্যাপ দিতে হয়, যদি পরামর্শ দিতে হয়, একজন ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকে মিনিমাম 15,000 টাকা ভিজিট নেবে। আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার জনগণ যেন কোনো বিপদে না পড়ে, ঘরবাড়ি ভেঙে যেন না পড়ে, সঠিকভাবে যেন আপনার অবকাঠামো তৈরি হয়, সেই জন্য আপনি জ্ঞান অর্জন করছেন। আপনাকে তো সাধারণ জনগণের সচেতন করবেন, তাহলে সচেতন করে কেন টাকা নেবেন? 15,000 টাকা ভিজিট। আপনি যদি বলেন যারা মোল্লারা আছে, যদি তারা ধর্ম ব্যবসা করে, তাহলে এইটাকে আপনার কি বলবেন? এখন আসি মোল্লাদের বিষয় নিয়ে। একজন মুফতি সাহেবের কাছে আপনি গেছেন একটা মাসালা জিজ্ঞেস করতে, যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া আপনি ইসলামে রীতিনীতি জানতে পারবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে পারবেন, যেই কারণে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন যদি এইগুলো না জানা থাকে আপনার। আপনি ওইরকম একটা প্রশ্ন, ওইরকম একটা মাসালা আপনি একজন ইমাম সাহেবের কাছ থেকে যখন জানতে যান, যখন উনি এটার সমাধান দিয়ে থাকে, আপনারা কয় টাকা দেন একজন আলেম সাহেবকে, একজন মুফতিকে? কয় টাকা দেন? একজন ডাক্তাররা আপনারা 700 থেকে 1000 টাকা ভিজিট দিতে পারেন। একজন উকিলকে আপনারা 1500 থেকে 2000 টাকা ভিজিট দিতে পারেন। একজন ইঞ্জিনিয়ারকে আপনারা 15,000 থেকে 20,000 টাকা ভিজিট দিতে পারেন। কিন্তু যিনি আপনার ইসলামে থাকার জন্য বা ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের যে স্তম্ভগুলো জানার জন্য আপনি যার কাছে গেছেন, যার কাছে প্রশ্ন করছেন, তাকে আপনি কয় টাকা দিচ্ছেন আপনার মাসালাটা জানার জন্য? তাইলে এই জায়গার থেকে আসলে ব্যবসায়ীটা কে? যে বেটা ইসলাম প্রচার করে সেই ব্যবসায়ী, নাকি যে বেটা ডাক্তারি করে 1000 টাকা ভিজিট নেয় সেই ব্যবসায়ী, নাকি যে আপনার উকিলগিরি করে 2000 টাকা ভিজিট নেয় সেই ব্যবসায়ী, নাকি যে ইঞ্জিনিয়ার যে আপনার 15,000 টাকা ভিজিট নেয় সেই ব্যবসায়ী? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। সর্বোচ্চ কী করেন আপনারা? জিজ্ঞাসা করার পরে উল্টো আরও দোয়া চায় আসেন, যে ইমাম সাহেব দোয়া করেন, মুফতি সাহেব দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, ভিজিট তো থাক দূরের কথা, তার কাছ থেকে আরও দোয়া চান। বুদ্ধিজীবী সুশীল যারা আছেন তারা এগুলাতে অভ্যস্ত হয়ে গেছে এবং এইটাই তাদের একমাত্র কার্ড। যতদিন পর্যন্ত এই কার্ডটা তারা উপস্থাপন করতে পারবে, ততদিন তারা সেকুলারিজম চালায় যেতে পারবে। ঠিক আছে, যখন এটা আস্তে আস্তে মানুষের মনের ভিতরে ঢুকবে যে আসলে ধর্ম ব্যবসাটা কে করতেছে, বা তার ইসলাম নিয়ে ইসলামের শিক্ষা নিয়ে ব্যবসাটা কে করতেছে, সেদিন আর এই দেশে কোনো সেকুলারিজমের খাওয়া থাকবে না। তো যাই হোক, এতটুকুই বলতে চাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।